চিন্তা ভাবনা কেটে যায়। আবার ওই একই আমল মানে ওই একই ব্যক্তি আমল করতে 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 এমন একটা অবস্থায় চলে যায় যে জাহান্নামে সিটটা তার জন্য কনফার্ম হয়ে যায়, জান্নাতে সিটটা তার জন্য কত হয়ে যায়, কেটে যায়। তাহলে কত মঙ্গল পারে আমাদের যে সমস্ত ভাইরা যে আমলগুলো করা হলো, এটা কি একবারে জান্নাতি আমল নাকি? আল্লাহ অনেক খুশি হয়েছে। ফুটাও কথা ফুটাও ফুটা ছোট ভাবে ফুটা এরকম কি হয়েছে? হ্যাঁ, আরো ঘন্টা একটা লম্বা লম্বা ঘন্টা একবার আরো সতর্ক দিয়ে বাঁধা। এটা হয়েছে ভাই শেষ রাত্রে তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ রহমত চলে আসে। আল্লাহ বলছেন, কেউ কি আছো ক্ষমা চাওয়া, আমার কাছে চাও। কেউ কি আছো রিজিক চাওয়া, আমার কাছে চাও। কেউ কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও। তিনি বলছেন, আর আমরা সবাই ঠিক আছে বাড়ি করে আছি, কি এর রিজিক তো বাড়ি করে মারতেছি, কি এর রিজিক? ভাবটা তো এমনই, ভাবটা তো এমন। আল্লাহ নাউযুবিল্লাহ, অথচ ভাবছিল না কোন আমল করছি। এখন আমার প্রশ্ন আছে, হুজুর আমাদের জীবনে কোনো কি বিনোদন নাই? আপনি এগুলো কি করেন? বিনোদন থাকবে না? আরে ভাই, বিনোদন কে মানা করছে? কিন্তু আমি এমন দিনকে কেন বেছে নিলাম যেই দিনটাকে সমস্ত মুশরিকরা পালন করে, যেই দিনের ক্ষেত্রে হাদিসে এবং কোরআনে কোনো নির্দেশনা আসে না, সেই দিনটাকে আমি কেন গ্রহণ করি না? আরে ভাই, হাদিসে তো এবং শরীয়তে ইসলামী বর্ষের শেষ দিন 30শে জিলহজ অথবা 29শে জিলহজ, এই দিনটাকেও তো কোনো গুরুত্ব দেওয়া হয়। কোরআনে বলা হয়েছে ওয়ালায়ালিন আশর ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কথা বলা হয়েছে, 10টা দিনের কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে জিলহজ মাসের 10টা দিন যে আমল করবে প্রত্যেক দিন একটা করে রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব। আবার প্রত্যেক রাতে যদি আমল করে সবে কদরে ইবাদত করার তার সওয়াব সে পেয়ে যাবে। আমরা সবে কদর নিয়ে মারামারি করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ওই 10 রাতের প্রত্যেক রাতে আমল করলে কি হবে? সবে কদরের যে মানে আমল যে সওয়াব পাবে, সেই ওই 10 রাতের আমলেই সওয়াব পাবে। আমরা করি না। তো হিজরি বর্ষের শেষ দিনেরও কোনো গুরুত্ব নেই। দিন এবং রাত আমরা সব দিন সমান, কিন্তু যেই দিনগুলোকে নির্ধারণ করা হয়েছে এই দিনগুলো একমাত্র আমাদের জন্য গুরুত্ব হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু আমরা করছি না, আমাদের মধ্যে ওই ধরনের আনন্দ আসে না। অথচ প্রকৃতি পূজারীদের এই দিনটাকে আমরা মহা উৎসবে পালন করি। সবাই নামাজি বেনামাজি সবাই আছে, আর আমাদের সন্তানরা তো আছে। অনেকে বলবো যে আমি তো করতে চাই না, আমি তো জাস্ট একটু খালি পিকনিক করছি। ভাই, এই দিনে কেন করতে হবে পিকনিকটা? এই দিনে কেন করতে হবে? এই রাত্রেই কেন করতে হবে? সবাই করে তাই করছি, এটা পাগলা, এটা উদ্দেশ্য নাই। সবাই যদি মদ খায়, পায়খানা খায়, আমি কিছু তৈরি করবো, দেখতে হবে না কি কারণটা কি, রিজনটা কি, সে দেখবো না। আমি উদ্দেশ্যহীন ভাবে আমি চলছি, এটা তো মুসলমানের কাজ। আমি যদি মুমিন হয়ে থাকি, মুমিনের কাজ করবো না, সবাই করে আমিও করছি, এই দিনে একটা আনন্দ মুক্তি করা লাগে করতে হয়। এটা আসছে লোক থেকে, এটা আসছে হলো প্রকৃতি পূজারীদের পক্ষ থেকে। আমরা তো মনে করি যে আমরা আমাদের ইতিহাস মনে হয় অল্প কদিন ইতিহাস না, ইতিহাস সবসময় পুনরাবৃত্তি হয়। এবং আমি নিজের আগে এখানে বলেছিলাম, সময় কোনোদিন পরিবর্তন হয় না, দিন রাত ঠিকই থাকে। বলছিলাম না, হাদিসে আসছে যে ইবনে আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়, কিসের মাধ্যমে? সময়কে সে গালি দেয়, সময় খুব খারাপ যাচ্ছে, সময় খারাপ যায়, সময় মতোই যায়, পরিবেশটা খারাপ, তারপরে বিভিন্ন সামাজিক যে অবস্থা রয়েছে সেই অবস্থাটা খারাপ হয়, সময় খারাপ হয় না, দিন রাত আবার সময় খারাপ হচ্ছে। প্যাগানিজম যেটা আছে, প্রকৃতিবাদ, প্রাগৈতিহাসিক সময় থেকে তারা প্রকৃতির পূজা করত। এবং রোমান সভ্যতা, মানব সভ্যতা যখন থেকে শুরু হয়েছে, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, যারা আমরা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি তারা জানি
বলতে পারবো যে তারা কেমন ছিল। তাদের প্রকৃতি পূজারী বলে একটা পূজা ছিল, প্রকৃতিকে তারা পূজা করত। বৃষ্টি হয় না, একটু কাদা গায়ে নিয়ে বসে থাকে, তাহলে প্রকৃতি আমাদের কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ওই ব্যাং আর কিসের কি দেয়, বিয়ে দেয়, এরকম আছে না গ্রামের মধ্যে। এটা কিন্তু আজকে ধারণা না, এটা অনেক আগেকার ধারণা, এই প্রকৃতি পূজারিত ধারণা। তো ওই সময় গ্রিক সময়ে, গ্রিক সভ্যতার সময়ে জানুস নামক একজন দেবতা ছিল। শুরুতে ব্যক্তি ছিল, পরোপকারী ব্যক্তি ছিল, সে সবসময় ভালো কাজ করতো, মানুষের উপকার করত, কিন্তু তার ইন্তেকালের পরে মানুষ তাকে দেবতার স্থানে রেখে দিয়েছে। মানে পরোপকারী দেবতা রহমতের, মানে রহমত আসে, সুফল, সুখবর এবং ভালো দিনগুলো তার মাধ্যমে আসে, এরকম ঈদ, এরকম বিশ্বাস তাদের মধ্যে জারি হয়ে গিয়েছে। তারা হচ্ছে বছরের শেষ দিন ওই জানুস দেবতার পূজা করে। আর এই জানুস দেবতার নামই কিন্তু জানুয়ারি মাস হয়েছে। আমরা তো মনে করি এমনি মনে হয় মাসের নাম এমনি গেছে না, প্রত্যেকটা নামের পিছনে একটা করে কারণ আছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সবগুলো নামের পিছনে কারণ আছে। এই জন্য কিন্তু আরবিতে কোনো দিনের নাম নাই। আমরা যদি খেয়াল করি, আরবিতে শুক্রবার দিন কি বলা হয়? জুমার দিন বলা হয়। জুমা মানে একত্রিত হওয়া, জমা হওয়া, মানে মসজিদে আমরা একত্রিত হই, এই জন্য এই দিনকে কি বলা হয়? জুমার দিন বলা হয়। শুধুমাত্র শনিবার দিনের নাম কোরআনে কারিমের মধ্যে আছে ইয়াউমুস সাbt, সাবত মানে শনিবার। তারপরে দিনগুলো আসে, রবিবারের আগে হচ্ছে ইয়াউমুল আহাদ, আহাদ মানে মানে প্রথম দিন, মানে শনিবার যাওয়ার প্রথম দিন রবিবার। দ্বিতীয় দিন কি? সোমবার, ইয়াউমুল ইসনাইন বলা হয়। তৃতীয় দিন কি? মঙ্গলবার, ইয়াউমুল সুলাসা। চতুর্থ দিন কি? বুধবার, ইয়াউমুল আরবিআ। পঞ্চম দিন বৃহস্পতিবার, ইয়াউমুল খামিস, মানে পঞ্চম দিন আরবিতে এইভাবে বলা হয়। তারপরে ইয়াউমুল জুমআ আবার আসছে। তাহলে আরবিতে কিন্তু দিনের কোনো নাম নেই, কিন্তু আমাদের শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার সবগুলো কিন্তু নাম আছে। শনি, রবি, সবগুলো দেবতা এবং গ্রহের নামে আমাদের এই দিনগুলো নাম আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ সবগুলো নাম আছে। আবহাওয়া কেন্দ্রিক, সময় কেন্দ্রিক নাম আছে। অন্যভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রত্যেকটা মাসের নামকরণ আছে। জানুয়ারি মাসের নাম ওই জানুস দেবতার নামে আছে। তার মানে এই দেবতার পূজা করলে আগামী মাসগুলো, আগামী দিনগুলো আমাদের ভালো আসবে। কালের বিবর্তনে পূজা আর নেই, পূজার সামগ্রীগুলো, পূজার উপকরণগুলো এখনো রয়ে গেছে। ফটকা, আতশবাজি, আনন্দ করা, ইয়ে করা সব আছে। আর নববর্ষ একটা দিনকে, আমার নতুন বছর আসছে, এই দিনে আমার কিছু করতে হয়, এটা ধারণা আসছে খ্রিস্টপূর্ব 800 সালে, মানে আজ থেকে 2800 বছর পূর্বে পারস্য সম্রাট নাম হলো জামশেদ। তখন তো ইসলাম সে তারা মানবেই না, তারা নববর্ষ উদযাপন করত। এটা কিন্তু ইরানে এখনো উদযাপন করা হয়, বলা হয় নওরোজ। দেখবেন খবরে আসে যে ইরানে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নওরোজ উদযাপন করা। নওরোজ মানে হলো নতুন দিন, নতুন বর্ষ উদযাপন করা হচ্ছে। এটা ওদের সেই জাহিলি যুগে, মানে পূর্ব 800 বছর আগে এই দিনটাকে তারা বিভিন্ন আনন্দের মানুষ উদযাপন করে। এই নবরোজের কথা হাদিসে এসেছে। নববর্ষের দিন কিন্তু বুঝেন, নববর্ষের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনাবাসীরা আউস, খাজরাজ এবং ইহুদিরা সবাই দুটা দিনকে তারা আনন্দের দিন হিসেবে পালন করে। অন্য সব দিন কর্ম দিবস, ওই দিন হচ্ছে অবকাশের দিবস। তারা ওই দিন একটু উদযাপন করবে, আনন্দ করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মা হাযানিল ইয়াওমা ইয়ালআবুনা, যে এই দুইটা দিন কিসের দিন, যে তারা সবাই খেলাধুলা করে, আনন্দ উদযাপন করছে, কিসের দিন? তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা
এই 2 দিনে উদযাপন করি জাহিলি যুগ থেকে, মানে আমরা ইসলাম গ্রহণের আগ থেকেই আমরা এই দিনগুলো উদযাপন করে থাকি। একটা দিনের নাম হচ্ছে নওরোজ, দ্বিতীয় দিন হচ্ছে মেহেরজান। নওরোজ এবং মেহেরজান এটা মূলত আসছে পারস্য থেকে, ইরাক থেকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أبدل الله لكما بهذين اليومين, যে এই 2 দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা দিন দান করেছেন, ইয়াউমুল ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা, যে একটি হলো ফিতরের দিন এবং দ্বিতীয় দিন হচ্ছে আযহা। তোমরা অন্য দিনে আনন্দ উদযাপন করবে না, এই 2 দিনে তোমরা আনন্দ উদযাপন করবে। ইসলাম প্রত্যেকটা পরিবর্তে আমাদেরকে ধারণা দিয়েছে, প্রত্যেকটা পরিবর্তে, প্রত্যেকটা বিষয়ে পরিবর্তন আমাদের ধারণা দিয়েছে। আমার ভাষা থেকে ধার করতে হবে না, অন্য সংস্কৃতি থেকে আমার ধার করার কোনো কিছু নেই। আল্লাহ পাক আমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ দিন, কোনো সমস্যা আমাদের দিনের মধ্যে নেই, পুরো কমপ্লিট। কিন্তু আমরা এতটাই হীনমন্য হয়ে গিয়েছি আনন্দ করবার জন্য বিজাতীয় দিন একটা ধার করে সেই দিন আমরা পালন করি, নববর্ষের দিন নওরোজ। ওই নওরোজ ওই পার্সিয়ান যে দিনটা তারা করতো আমরা করি। একেতে জানুয়ারি মাসের কে কেন্দ্র করে যে সামনের দিকটা বিগত বছর আমাদের কেটে যায়, অনেক কিছু টানি নিয়ে কেটে যায়, সামনের দিন আসলে সুখের দিন, এভাবেই তো বলে। আবার আমরা বুঝুন কিছু আসি এই দিনটাকে আমাদের ইসলামাইজেশন করি, যে আল্লাহ বিগত বছর যা করছি ক্ষমা করে দিও আল্লাহ। আরে ভাই তুই এই বছর মানলি কেন? তোর বিগত বছর আর এই বছর তো আমার 3 মাস আসার পর তুই এবার ডিসেম্বরের জানুয়ারিতে দিয়ে করছিস। এটা আমাদের বেশি থেকে বেশি হতে পারে আমাদের হিসাবের দিক। আমরা হিসাব রাখার জন্য আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা খ্রিস্টাব্দ আমরা ফলো করি, ঠিক আছে, এতটুকু ঠিক আছে, কিন্তু আমার বিগত বছর আর এই বছর আমি আল্লাহর কাছে আবার দোয়া করছি, এটা কেমন কথা ভাই? আমি মুসলিম কিন্তু আবার হিসাব করছি ওদের হিসাব, বড়ই আজীব, বড়ই আজীব। তো যারা আমরা মুমিন আছি ভাবার বিষয়। এখন যারা আমরা তারপরেও আনন্দ উদযাপন করবো ইনশাআল্লাহ, পরে কিছুই করার নাই। আল্লাহ পাক বলছেন ইনতাকশারু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যদি তোমরা কখনোই কাজ করো করেই ফেলো, জেনে রাখো আল্লাহ পাক তোমাদের আমল থেকে অবহেলিত, তোমাদের আল্লাহ নামার দরকার নেই, তাও তোমাদের কাজ হবে। ওয়ালা ইয়ারদানি বিবাদিল কুফর, কিন্তু জেনে রাখো আল্লাহ পাক তোমাদের এই কুফরি আমল দিয়ে তিনি কিন্তু সন্তুষ্ট নন। ওয়া ইন তাশকুরু ফাইন্নাহু ইয়ারদাহু, আর যদি তোমরা শুকরিয়া আদায় করো তোমাদের উপর তিনি রাজি খুশি হয়ে যাবেন। কিন্তু আমাদের মনের ভাবসা দেখো, যতই আপনি বলেন আগামী 31 তারিখে আবার আমরা কি করব ইনশাআল্লাহ, কেউ পারে না। জি ইনশাআল্লাহ করবই। অন্যদিন যদি বলা হয় ভাই একটা প্রোগ্রাম আমরা মসজিদে করতে চাচ্ছি মঙ্গলবারে বুধবারে অথবা আমাদের মাঠে, না হুজুর কালকে অফিস টাইম কিন্তু আসলে আছে সম্ভব না, তাহলে মঙ্গলবার অফিস বুধবার অফিস ছিল না, অন্য কোনো দিনে বাদ দিলাম, আমাদের কোয়ার্টার তো আমাদের এটা আমাদের এলাকা, বুধবার অফিস ছিল না ভাই, রাত 12টা পর্যন্ত কি করছেন আমরা কি করছি? এতটা অমনসারা কি আমরা হয়ে গেল? পিকনিক করলাম, ভাগ্যগুলো আমার কথা হচ্ছে না যে খাই গাড়ি বাড়িটা করতে পারতাম না, তো হুজুর আসে না, আরে আসলে আমার জায়গায় আসে খেয়ে আমাদের ইয়া হচ্ছে অবস্থা এরকম। আসলে ভাই এটা আমিও একজন, আমি যখন বুঝে না আমি করছি, আমরাও এরকম হ্যাপি নিউ ইয়ার দিয়ে সব কিছু করছি, মাসায় করছি দেখেছি আমরা কি আর ফিরেস্তা না মাসায় বলে ফিরেস্তা হয়ে যাবে, তখন বুঝি নাই। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন তাবাআনা আবওয়ানাহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, যে হে নবী আপনার যখন জ্ঞান ছিল না আপনি কোশ্চেন গেছেন, যখন আপনার যখন জ্ঞান চলে আসছে, যখন আপনি বুঝতে পারছেন এই বিষয়টা, আপনি সেটা ফলো করেন না। যদি ফলো করেন ইন্নাকা ইযাল লামিন, তোমরা তখন জালেম হয়ে যাবে, তখন তুমি গুনাহগার। তুমি যদি জেনেও এই কাজ করো, কিন্তু আমরা সবাই জানি না, বাংলাদেশের কে না জানে এবং বিশেষ করে আমাদের এই মডেলের কে না জানে, তারপরেও আমরা বাড়িতে খাইছি, তারপরেও আমরা বিনোদন করছি ওই দিনকে কেন্দ্র করে। আর আমাদের সন্তানরা এতটা অমানুষ আমরা করছি আমাদের টাকা দিয়ে,
যে বিভিন্ন জায়গায় তারা পর্দা ফুটাচ্ছে, ছোট্ট বাচ্চা ৬,০০০ টাকার পর্দা কিনছে, সে মন করে নেই, চিৎকার দিয়ে বলল মাথা পুরো মন করে নেই, বলবেন না কোথায় আমরা আসবো? আমাদের এই পর্দা আমি জানি না বললে এখন বাবা তার লজ্জা পেয়ে যাবে, কিন্তু আমার টাকা দিয়ে শিখেছি। আমরা এই অমানুষ বানাইছি। কেমন অমানুষ, কেমন অমানুষ দেখে অন্তঃসত্ত্বা নারী এখানকার মুসলিম ওই যেখানে পর্দা ফোটানো হয়েছে তার আশেপাশের বিল্ডিং এ থাকে, আমি বিল্ডিং এর নাম বলে বলছি না, হতে পারে ১ নম্বর বিষয়। এই বিল্ডিং এর একজন ওখানে থাকে, উনি অন্তঃসত্ত্বা নারী, পর্দা ফোটানোর যে আওয়াজের পর থেকে তার পেটের মধ্যে বাচ্চা বাচ্চারা বন্ধ হয়ে গেছে, সেই সারা রাত বন্ধ হয়ে গেছে, কোন একটু নড়াচড়া করে। অনেক দিনের পরে, অনেক সাধারণ পরে আল্লাহ কোনো আগামী সন্তান দিয়েছেন। সাধারণত যদি নড়াচড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা? হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সবকিছু পরীক্ষা নিয়ে করা, ডাক্তার বলছেন যে সাউন্ড পলিউশনের কারণে বাচ্চা ওই ব্যাগের ভিতরে ভয় পেয়ে গেছে। কোথায় আমরা আছি? এতটা মানুষ আমরা হয়ে গেছি, এতটা মানুষ। আর এই অমানুষটা আমাদের সন্তান, আমার টাকা দিয়ে আমার সন্তান হচ্ছে। আরে ভাই, একটু বিনোদন আছে না, একটু করবে, এটা হলো। আরো তো বিভিন্ন জায়গায় মানুষের তো অনেক মানুষ মারা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এগুলো না আমরা বাদ দিলাম। আমাদের পড়া তো সবাই আমরা বলি আমরা শিক্ষিত, কিন্তু শিক্ষাটা কোথা থেকে আসবে? এতটা অমানুষ কাণ্ড আমরা বের হচ্ছে। নামাজ পড়ছি, আমার সন্তান গিয়ে আবার এই ধরনের কাজ করছে। আর যুবক ভাই আমাদের যারা আছে, পৈশাচিক আনন্দ, পাশবিক আনন্দের মধ্যে আমরা এখন পড়ে গেছি। আনন্দ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে মানবিক আনন্দ আর একটা হচ্ছে পাশবিক আনন্দ। মানবিক আনন্দ কেমন? এখানে কিন্তু কোনো কেউ ইসলামের কথা বলছি না, এটা স্বাভাবিক কথা বলছি, মনোবিজ্ঞানের কথা বলছি। একজন মানুষ সাঁতার পারে না, নদীতে এসে ঘুরে ডুবে যাওয়ার উপক্রম, মারা যাবে। আরেকজন ব্যক্তি লাফ দিয়ে নিজের জান সে বাঁচি দেখে ওই ব্যক্তিকে কি করছে? বাঁচাইছে, উদ্ধার করছে। তারপর সে আনন্দ পাচ্ছে, সুখে দেখছে আলহামদুলিল্লাহ আমি একটা জীবনকে বাঁচাতে পারছি। আনন্দ, এটা হলো মানবিক আনন্দ। এক মানুষ আরেক মানুষের কাজে আসছে, এই আনন্দ। নিজের আমার টাকা নাই, আমি 2 কেজি গোশত কিনছি, এমন একজন ব্যক্তি, অসহায় ব্যক্তির কাছে আমি দেখলাম যে ওর খাওয়ার কিছু নেই, আমি কি করলাম, যে কোনো একজন ব্যক্তি তার কাছে আমার নিজের ওই ভাগ করা গোশত 1 কেজি গোশত দিয়ে আসছে, ভাই আমি না দিয়ে যে আনন্দটা উনি নিলেন, এটা কিসের আনন্দ বলে? মানবিক আনন্দ। আরেকটা আনন্দ, আমাদের বর্তমান যে আনন্দের প্রতিযোগিতা চলছে, 2 জন মারামারি করে, ওই কিন্তু মা নো দিয়ে মাকে নাকে লাগাই দেয়, এটা কিসের আনন্দ বলে? এটাও কিন্তু আনন্দ লাগে, এটা হলো পৈশাচিক আনন্দ। দ্বিতীয় আরেকটা দাঁতটা ভেঙে দিতে পুরো মানে খুব আনন্দ সে পাচ্ছে। রেসলিং দেখছি না, ফাইটিং দেখি না আমরা, এটা কিন্তু এক ধরনের পৈশাচিক আনন্দ আমাদেরকে শেখানো হয়। আমরা অবচেতন মনে এই আনন্দ নিয়ে ফেলেছি রেসলিং থেকে, এবং ওটা যদি স্কুলের মধ্যে হয়, ছোট থেকেই আনন্দ আমরা শিখছি। তো ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে, তুমি মানবিক আনন্দটা দাও, পৈশাচিক আনন্দটা নিও না। যুদ্ধের মধ্যে কাফেরকে হত্যা করার পরেও সাহাবায়ে কেরাম দুঃখ করছেন, লোকটা মারা গেল কাফের হয়ে, ওখানে কোনো পৈশাচিক আনন্দ নেওয়া হয় না। আর আজকে আমরা তো এমনি মানুষকে মানি রাজনীতির নামে, দলের নামে, মতের নামে মানি, ঠিক আছে, কিন্তু এই ফলটা ফুটিয়েও কত মানুষ, কত পাখি মারা যাচ্ছে, আমি আনন্দ করছি না? আমার আনন্দ করতেই হবে, করবই আমরা যখন কত আনন্দ করছি, এটা আমাদের শিক্ষা দেয়। এবং দেখেন, নববর্ষ বলেন, পয়লা বৈশাখ বলেন, তারপরে আপনার 31 নাইট বলেন, যত দিন আছে এগুলো হলো কর্পোরেট দুনিয়া একটা। কারণ এটা তো বন্ধ হবে না, বন্ধ করতে হবে যে পর্দা বানায় তাকে আগে বন্ধ করতে হবে। ওর পর্দা বিক্রির জন্য সেই বিজ্ঞাপন দিকে মানুষই করবে, সবাই কেউ না করলেও পর্দার ফ্যাক্টরি যে আছে সেই আছে কিন্তু পর্দা ফুটাবে মানুষকে দেখানোর জন্য। কর্পোরেট, এখানে ব্যবসার একটা হিসাব আছে।
এখান থেকে মানুষকে শেখানো হচ্ছে তুমি ভোগ করো, ভোগ করো, ভোগ করো, ভোগ করো, তুমি খালি ভোগ, তুমি খালি খাও, ফুর্তি করো। এখান থেকে মানুষের পাশবিক আনন্দ যেটা, এই আনন্দটি দেওয়া এটা তৈরি হয়। ভোগের দ্বারা মানুষের পাশবিক আনন্দ তৈরি হয়। আর ইসলাম আমাদের কি শিখিয়েছে? ত্যাগের আহ্বান। ঈদুল ফিতরের সময় দেখেন, ঈদের দিন মানুষ সেমাই কিনে, লাচ্ছা কিনে, গোস্ত কিনে, পোলাও কিনে, একবারে গরিব মানুষ সেও কিনে। কিন্তু এই কেনার আগে ইসলাম আমাদেরকে কি বলেছেন? তুমি ঈদগাহে যাওয়ার আগে, ঈদের আনন্দ নেওয়ার আগেই তুমি গরিবের ঘরে তোমার ফিতরাটা দিও। দেখছেন কত সুন্দর। আমরা তো করি এটা ইবাদত হিসেবে, কিন্তু মূল রহস্যটা কি? তোমার বাড়িতে সেমাই যাওয়ার পূর্বেই, তুমি সেমাই খাওয়ার পূর্বেই, তুমি ঈদগাহে যাওয়ার পূর্বে গরিবের ঘরে তুমি সেমাই পাঠিয়ে দাও, তুমি ফিতরা দাও। কুরবানির দিন তুমি একই হিসাব, তোমার ঘরে গোশত রান্নার পূর্বে তুমি গোশতকে 3 ভাগ করে গরিব দুঃখীকে একটা ভাগ দিয়ে দাও। ত্যাগের আনন্দ ইসলাম আমাদেরকে এই আনন্দ শিখিয়েছে। কিন্তু আমরা এখানে রাজি না, না দিবই না, এটা যদি ভালো হয়ে যায় তাহলে তো আর সমস্যা। এইগুলো আমাদের সমস্যা নাই। এজন্য আমাদের দিনগুলোকে হিসাব করতে হবে। বর্তমান যে সময়গুলো সামনে আসছে খুব বুঝে শুনে সামনে আনতে হবে। আমরা তো কিছুই সবাই তো আশ করতে পারছি দেশের অবস্থা খারাপ, তারপরে বৈশ্বিক একটা অবস্থাই খারাপ আছে, এবং সামনের দিনগুলো আল্লাহ আগামী নির্ধারণ করে রেখেছেন ইসলামের জন্য, এবং ইসলামের বিজয় হবে এটাই চূড়ান্ত সত্য। এখন আমি বিজয়ের সঙ্গে থাকবো কিনা, আমি ইসলামের সঙ্গে থাকবো কিনা, এটা এখন দেখার বিষয়। যদি আমি ইসলামের সঙ্গে থাকতে চাই, ইসলামের শিক্ষায় আমাকে শিক্ষিত হতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ওই কোরআন যেটাকে আনন্দ বলছে সেই আনন্দ আমাকে নিতে হবে। কোরআন যেটাকে হারাম করছে, হাদিস যেটাকে হারাম করছে, ওটাকে হারাম মানতে হবে এবং ওখান থেকে আমাকে বিরত থাকতে হবে। না হয় এটা আমাদের হবে না, আমাদের কোনো দিকই আমাদের হবে না। ওই যে হাদিসের কথা শুরু করছি, জাহান্নামের আমাদের ওই সিট ওটা নির্ধারিত হয়ে যাবে এই আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বলা হলো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, অতঃপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের ইতিপূর্বে মানিকগঞ্জের একটা মসজিদের